দূরদর্শন চ্যানেল এটি ভারত সরকারের তৈরি প্রথম কোনো খবর পড়ার মাধ্যম বা চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 15ই সেপ্টেম্বর 1959 খ্রিস্টাব্দে। এই চ্যানেলটিতে তৎকালীন সময় থেকে আজ পর্যন্ত দেশের দিকপাল সংবাদ যারা পরিবেশন করতে পারে এমন দিকপাল সাংবাদিকরা এই চ্যানেলে খবর পড়ে গেছে নির্ভীকের সঙ্গে এবং সততার সঙ্গে। প্রথম যিনি খবর পরিবেশন করেছিলেন তিনি হলেন লক্ষ্মী সাহগল। তিনি যতদিন এখানে খবর পড়েছে কোনো রাজনৈতিক দলের গোলামি করেনি, সততা এবং নিষ্ঠার সঙ্গে দেশের মঙ্গলের জন্য তিনি খবর পরিবেশন করে গেছেন। এছাড়াও দক্ষতার সঙ্গে খবর পরিবেশন করে গেছেন সালমান সুলতান, গীতাঞ্জলি আয়ার, সুনীতি টন্ডন এবং দিকপাল সাংবাদিকরা এখানে খবর পরিবেশন করেছেন, কিন্তু এমন গেরুয়াকরণ বা এমন রাজনৈতিক চাপ তারা কোনোদিন সেখানে পায়নি। অতএব আমাদেরকে বুঝতে হবে দেশটাকে গেরুয়াময় করতে চাচ্ছে কী কারণে এবং কোন কারণে, অবশ্যই সেটা আমাদের মাথায় রাখতে হবে। এটি মিনিস্টার অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এই ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। তৎকালীন ভারত সরকার অর্থাৎ কংগ্রেস সরকার এটা তৈরি করেছিল এবং এটা কংগ্রেস তার জাতীয়তাবাদী দল বা কংগ্রেস দলের কোনো কালারের সঙ্গে এর লোগোটি তৈরি করেনি। এটা দীর্ঘদিন ধরে অর্থাৎ প্রায় 64-65 বছর ধরে সুন্দরভাবে চলছিল। কিন্তু বিজেপি যখন 2024 সালে ভোটে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং চারিদিক থেকে যে সমস্ত ফিডব্যাক অর্থাৎ ভোটের রেজাল্ট কী হতে পারে, বিভিন্ন রাজ্যের যে আত্মসমীক্ষা বিজেপির তরফ থেকে চলে আসছে, সেখানে তাদের একটি হারার ভয় লেগেছে এবং এই ভয় থেকে তারা দূরদর্শন চ্যানেলের লোগোটিও চেঞ্জ করে অর্থাৎ কালারের লোগোটি চেঞ্জ করে গেরুয়া করে দিয়েছে। এখন দর্শক আপনারা অবশ্যই বলবেন যে কালারের সঙ্গে কি এসে যায়। বেশ কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন ক্রিকেট বিশ্বকাপ আগে ভারতীয় যে প্র্যাকটিসের জার্সি ছিল ব্লু কালার, সেখান থেকে সেই ব্লু জার্সিটি তারা অরেঞ্জ কালার বা গেরুয়া কালার করে দিয়েছে। আজকের দূরদর্শন চ্যানেলের লোগোটি ব্লু কালার থেকে অরেঞ্জ কালার বা গেরুয়াকরণ করে দিয়েছে। এরা চাইছে ভারতবর্ষের যে সমস্ত সরকারি প্রপার্টি বা যে কোনো মাধ্যম আছে সেগুলোকেও গেরুয়াকরণ করে দিতে। অর্থাৎ দেশের সংবিধান অনুযায়ী কখনোই কোনো জিনিসকে কোনো ধর্মের সঙ্গে মিশিয়ে দেওয়া রাইট কোনো দলের, কোনো রাজনৈতিক দলের কারণ নেই, কিন্তু এরা ভারতীয় সংবিধানকে মানে না। এরা যে কোনো জায়গায় যে কোনো কাজ করে দিতে পারে। অতএব এই যে দূরদর্শনের মতো একটি চ্যানেল, অনেক পুরনো চ্যানেল এবং ভারতবর্ষের প্রথম নিউজ রিডিং চ্যানেল, সেই চ্যানেলের লোগোকে গেরুয়াকরণ করে দিয়ে কি বোঝাতে চাইছে, অবশ্যই দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আগামী দিনের জন্য যাতে ভারতীয় কোনো মাধ্যম গেরুয়াকরণ না হয়ে যায় সেই বিষয়ে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন।